আপনি রওশনের সাথে কথায় ধরেন, কথা বলছেন ওরা আমার মনে হয় ঠেলা মারাও লাগবে না, এমনি পুড়ি যাবে। হিরো আলমের কথা ধরেন, আর জ্ঞানের যে বহর, এমন এমন নেতা জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে, ওর যদি পেটে বম মারেন ওর আন শব্দের অর্থ কি বলতে পারবে না। এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। আপনি জানতেন কি করে? আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়। এদেশে এমন জাতীয় নেতার তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ ছাতা তাও জানি না। আগামীকাল ঈদুল আজহা জানাজার নামাজ সকাল 9টায় হবে। সেই রাসূলুল্লাহ বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। আমার মনে হয় 54 বছরে আমরা সফল হতে না পারার পেছনে এইটা একটা কারণ। আমেরিকাকে অনেকে আমরা চর্ম চোখে সফল দেখি, ওরা সাজে মাতাল হলো তাহলে ঠিক আছে। ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে দায়িত্ব দেয়নি। আপনি ওদের কাছ থেকে সব নেন, ওদের পোশাক আশাক নিয়েছেন, ওদের চুলের কাটিং নিয়েছেন, এটা নিতে পারেন না। আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না। সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা। সাল্লুন শব্দের 4টা অর্থ হয় এখানে। সাল্লুন মানে রহমত নাজিল করা। হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। সহসায় যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মাদের উপরে যে আমি রহমত নাজিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোন পরিচয় আগে বলি না, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের বলেন বলেন কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত। নেতা হতে হলে নবীজির 5টা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যে নেতা আসারে তার নেতা মারা যাবে না। পৃথিবী থেকেও যদি নেতৃত্ব দিতে চাই, মাস্ট বি তার ভেতরে 5টা গুণ থাকাই লাগবে। 1 নম্বরে সে লোকটা জ্ঞানী হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে। আপনি এই আয়াতটাকে আমি মানিয়ে বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, দেখবেন 247 নম্বর আয়াতের শেষের দিকে। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য। এটা একটা মুসলিম দেশ, 96% মুসলমান আমরা এখানে আছি। আমাদের যারা নেতৃত্বে আছে, দেখেন তো শরীরের শক্তি কি অবস্থা। আপনি রওশনের সাথে কথায় ধরেন, কথা বলছেন ওরা আমার মনে হয় ঠেলা মারাও লাগবে না, এমনি পুড়ি যাবে। হিরো আলমের কথা ধরেন, আর জ্ঞানের যে বহর, এমন এমন নেতা জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে, ওর যদি পেটে বম মারেন ওর আন শব্দের অর্থ কি বলতে পারবে না। এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। আপনি জানতেন কি করে?
আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়। আরো যারা বড় বড় মাথা আছে এরকম এনাদের তো আরো বেশি পাওয়ার কথা। আমি যদি 918 জায়গায় পাই, তাহলে রাজনীতি করে যারা কোরআন দিয়ে তারা তো আরো বেশি পেয়েছে। আর আপনি কোরআনের রাজনীতিতেই নেই, আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। এ ফতোয়া কার? অথচ বাংলাদেশে আমরা দেখি যে বিষয়টা জানি না ওইটারও বেশি করে বলে। এদেশে এমন জাতীয় নেতার তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ ছাতা তাও জানে না। আগামীকাল ঈদুল আজহা জানাজার নামাজ সকাল 9টায় হবে। আমি কি বেশি বলে ফেললাম? তাহলে এখন থেকে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম, নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে। 2 নম্বরে তার ইলম লাগবে। কথা বলেন এখানে। দ্বিতীয় নম্বরে আছে সূরা শুআরা, এটা পাবেন 19 নম্বর পারা 5 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়ায় যারা ইসরাফ করে। ইসরাফ মানে অপচয় করা, অপব্যয় করাকে ইসরাফ বলে। 2 নম্বরে দুনিয়াতে যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, সংশোধনের জন্য যাদের কোনো ভূমিকা নেই। এখানে আয়াতে আল্লাহ 3টা কথা জানিয়েছেন। তাহলে সামনে নেতৃত্ব দিতে পারবে তারা যারা দুনিয়াকে সংশোধন করতে চায়, ফাসাদ বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায় না, আর যারা অপচয় করে না, এদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। আমি কি আজগুলো সব এখন তৈরি করছি? বাড়ি যেয়ে খালি মিলিয়ে দেখবেন আপনার জীবন, আশা করছি এদিকে ঝুঁকে আসবে। 3 নাম্বারটা বলছি এবার। রব্বুল আলামিন বলেন যারা জালেম হবে এদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। সূরা বাকারা 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জীবনের প্রতিটি পরীক্ষায় পাশ করে গেলেন, 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছিল। কয়টা? প্রত্যেক পরীক্ষায় তিনি যখন পাশ করলেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন দিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, এই দায়িত্ব, এটাকে শুধু আমি পেলাম নাকি আমার বংশধর যারা আসবে, আমার সন্তানাদি তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইয়ানালু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই এদিকে তাকা। রব্বুল আলামিন বলেন কোন জালেমের জন্য এখন আমার কোনো ওয়াদা নেই, ভবিষ্যতেও কোন জালেমের সাথে আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইব্রাহিম নবীর সন্তান যারা দাবি করে কিয়ামত পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু জালেম ছাড়া তাদের নেতা হওয়া জায়েজ নেই। অন্তত 15.5 বছরে যারা ছিল এরা যে জুলুম করেছে, ওয়াজ করা লাগবে। এটা তো আমি প্রমাণ, আপনারা দেখতে পাচ্ছেন। 3টা বছর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে সাজা রেখেছিল। শরীর যে ওর পর থেকে দুর্বল হওয়া আরম্ভ হয়েছে, এখনো আমি স্বাভাবিক না। কত ঔষধ চলছে, কত ডাক্তার আর দেখাবো।
বাংলাদেশ সহ সিঙ্গাপুর সহ মালয়েশিয়া সহ কত জায়গা দেখালাম, সবার এক কথা যে আপনার ভেতরে যা দিয়েছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা তো আপনারা দিন না। বাড়ি যে হাত ধরে পড়ে থাকে যে যাওয়াই লাগবে, এসে আমি করবো। এই জন্যই তো মন মতো কথা বলতে পারছি না আমার ভাইরা। তাহলে আয়াত থেকে যেটা প্রমাণ পেয়েছি, সামনে যেন কাজে লাগাতে পারি, কোন জালেম নেতা হতে পারবে। আমরা কিন্তু অনেকে 5 তারিখের পর থেকে অনেক নতুন জালেম দেখতে পাচ্ছি। সাদাবাসি করা এটা জুলুম না? কথা বলেন না কেন? চিন্তায় করা এটা জুলুম না? ডাকাতি করা এটা জুলুম না? কালকে আমি নাটোর থেকে পাবনার এই রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। আমরা এসে দেখি গাড়ি ব্রেক করা, গাছ ফেলা, ওরা কাজ মাছ করে মনে হয় চলে গেছে, তারপরে আমরা ঢুকেছি। আর একটু আগে আসলে আমারও খবর ছিল, কিছু না কিছু হলে অন্তত মোবাইল গুলো তো নিয়ে নিত, বলতো হুজুর দোয়া করেন। আমি একবার পেয়েছিলাম জেলে যাওয়ার আগে 19 সালের, সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে, আর দেখি গাছ ফেলে রেখেছে, গাড়ি থেমে গেল। ড্রাইভার আমারে বলছে হুজুর মুখ বের করেন, আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে। ও আল্লাহ, মুখ বের করে দেখছি, বলছে যা আছে দিন। আগে তো ভালো ছিলাম, সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হুজুর চলে যাচ্ছেন, ভাড়া মাড়া কিছু আছে, কুষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে, কিছু নেবেন না? তেলও তো নেওয়া লাগবে। শেষে 500 টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান, বেশি দূর নেই। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, ইমানদার ডাকাত। জুলুম বন্ধ করা লাগবে, নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না, অন্তত এই দেশের মুসলমান আপনাকে গ্রহণ করবে না। যদি কথা বুঝে হ্যাঁ বা না বলেন আলহামদুলিল্লাহ, আর না বুঝে আন্দাজে যদি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হা বলেছিলাম, ওই দুইটা তো দুধ খেয়ে লাফাচ্ছে, আর একটা আন্দাজে লাফায়, কি দুইটা দুধ এখনো খাতে পারলি না, লাফাস, ওদের দেখা দেখি লাফাচ্ছে। আমরা জানি এমন হয় না যায়, সামনে কোন জালেম নেতৃত্বে আসতে পারবে, গ্রহণ করব আমরা। 4 নাম্বারটা বলি, এটা আবার রাগ করবেন না তো, আমি পড়ে এসেছি এই জন্য বলছি, মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয়, আমার বলতে বাধা নেই, আমি বলবো, আপনি মানা করলো আমি বলবো। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতে পাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব্বুল আলামিন বলেন নেতৃত্বে আসবে যারা, তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা নেতা হতে পারবে না। লা ইয়াফলিহা কওমুন, নবীজির হাদিস আছে লা ইয়াফলিহা কওমুন, ইফলি এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে যদি লাম আসে, বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। গ্যারান্টি কিন্তু হামজা দেয়নি, দিয়েছে রাসূলুল্লাহ। তার জীবনে কোনোদিন মিথ্যা পাওয়া গেছে? সেই রাসূলুল্লাহ বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। আমার মনে হয় 54 বছরে আমরা সফল হতে না পারার পেছনে এইটা একটা কারণ। আমেরিকাকে অনেকে আমরা চর্ম চোখে সফল দেখি, ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে, ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে দায়িত্ব দেয়নি। আপনি ওদের কাছ থেকে সব নেন, ওদের পোশাক আশাক নিয়েছেন, ওদের চুলের কাটিং নিয়েছেন, এটা নিতে পারেন না। ওরা 100 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে নেতা বানায়নি, আর আপনি ওখানে সব নেবেন, শুধু এইটা নেবেন না, এইটাও সামনে নেওয়া লাগবে।
কোন মহিলা আমাদের নেতা হতে পারবে? আরো জোরে। যারা নেতা হবে তাদের পুরুষ হওয়া লাগবে, কারণ পুরুষ মানুষ রাতে দিনে যে কাজগুলো করতে পারে একজন মহিলা রাতে দিনে ওই কাজ করা সম্ভব না। আমি এখন শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে খালি গায়ে এখান থেকে ফরিদপুর পর্যন্ত হেঁটে যাব, সে ক্ষমতা আমার আছে। একজন যুবতী মেয়ে লোক 25 বছর বয়স নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমার পেছনে যেতে পারবে? হাতে একটা কথা বললাম, এরকম বহু জায়গায় পারবে না, কারণ বাইরের কাজ সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন, আর ভেতরের কাজ সব আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন। মেয়েদের যে কাজ আছে আপনি যদি শত চেষ্টা করেন জীবনও তাদের ওই কাজ করতে পারবেন না, করলে তার ভেতরে ভুল ত্রুটি হবে। মেয়েদেরকে কাজ দেয়নি আল্লাহ তাআলা, ওদেরও বহু কাজ আছে সংসারে, হয়তো আমরা টের পাই না। তাই মেয়েরা যে রান্না বান্না করে, আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো, শাসা কুকুর খাবে না। একটা লোক একদিন বউকে ধমকাচ্ছে যে কি কাজ করো তুমি শাসা, বাড়িতে শুধু ঘুর ঘুর করো, শুধু ঠোকামুখি করো, কোনো কাজ নেই তোমার। মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আগামীকাল থেকে তোমার কাজ আমি করবো, আমার কাজ তোমার করা লাগবে। বলছে একটা ব্যাপার হলো। সকালবেলা মহিলা গরু আর ছাগল গুলো নিয়ে গেছে খুলে মাঠে চড়াতে, রান্না করা লাগবে। চাউল কই, খোঁজ খবর নিয়ে দেখে চাউল আছে কিন্তু এখনো ছাড়া হয়নি। এই চাউল তো রান্না করা যাবে না, ছাড়া লাগবে, এর ভেতরে তো তুষ আছে, খুদ আছে, কি করা যায়? কোলা নিয়ে এসেছে, কোলা নিয়ে এসে ছাড়বে চাউল, হাতের উপরে দিয়ে নিচে যে বাড়ি দেওয়া লাগে ও ছাতা তো জানে না, এমনি এরকম করে। সারাদিন কেটে যাচ্ছে, দুপুর বেলা একেবারে বউ এসে বলছে কই খাবার কই? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করা যায় কেন? চাল ছাড়তে গিয়ে কোলার নিচে যে টক টক করে আওয়াজ হয় সে কাটি কই? তুমি কাটি খোঁজো। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাজের গুরুত্ব আছে। পুরুষেরা বাইরে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই সওয়াব পাবেন। নবীজি বলেন একজন মহিলা যখন সন্তান পেটে নেয়, সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আমার বোঝানোর বিষয় ছিল সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে? শুধু আজকে এখানেই না, সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি, নেতা হবে পুরুষ। নেতা শুধু পুরুষ হলে হবে না, পুরুষের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না। এই জন্য যে দরবেশ বাবা সালমান কি করেছে, 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনাদের জেলাও ছিল একজন বিয়াই, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল। কথা বলে না কেন? কোথায় সে বিয়ায়ের ছোট ভাই তো আমার সাথে জেলে ছিল। ডাক দিয়ে বললাম কি বড় ভাই, এক জায়গায় তো আছি এখন, আপনি আমাকে কতবার এই ফরিদপুর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না হামজারে আমি ঢুকতে দেব না, আজকে আল্লাহ জায়গা মতো আপনাকেও ঢুকিয়ে দিয়েছে। আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি আপনারও ওরকম খাওয়া লাগবে। আমার একদিন দেখা হয়েছিল, পাশের বিল্ডিং এ ছিল, তো মাঝে মাঝে যেতাম, বলতাম দেখি বিভিন্ন পরিচিত লোক আছে, এটিএম আজহারুল ইসলাম আছে, আল্লাহর একজন জিন্দা শহীদ। মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায়, উনি তো জিন্দা শহীদ। 13টা বছর সালেমরা বিনা কারণে আটক করে রেখেছে। এদেশে সালেমদের যতগুলো মামলা সবই যেহেতু খারিজ হয়ে যাচ্ছে, লুৎফুজ্জামান বাবর যদি ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায়,
মাওলানা জসিমউদ্দিন রহমানী যদি ছাড়া পেয়ে মুক্ত বাতাসে আসতে পারে, আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি। তার মুক্তি চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।